আমাদের ধারাবাহিক আয়োজনে আজ পড়ছি মেঘের ছায়া উপন্যাস থেকে শেষ পর্ব। সেই প্রিয় মুখ নেই। ইয়াজউদ্দিন সাহেবের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। রেহানা স্বামীর হাত ধরে বসে আছেন। তিনি থরথর করে কাঁপছেন। অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়েছে, এখনো আসছে না। শুভ্র বাড়িতে নেই। রেহানা অস্থির হয়ে পড়েছেন। মনে হচ্ছে তিনি অচেতন হয়ে পড়বেন। ইয়াজউদ্দিন সাহেব স্ত্রীর অস্থিরতা দেখে হাসলেন। ক্ষীণ কণ্ঠে বললেন, শুভ্রর সঙ্গে দেখা হবে কিনা আমি বুঝতে পারছি না। যদি দেখা না হয়, যদি এই যাত্রায় আমার শেষ যাত্রা হয়, তাহলে তুমি শুভ্রকে বলবে অন্য 10জন বাবা তার ছেলেকে যতটা ভালোবাসে, আমি তাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। তার মতো একটি ছেলের জন্ম আমি দিতে পেরেছি, এই আনন্দই আমার জন্য যথেষ্ট। আমি বিপুল অর্থ ও বৃত্ত শুভ্র জন্য রেখে গেলাম। আমার দেখার খুব শখ শুভ্র এই অর্থবিত্ত দিয়ে কি করে। আমার এই শখ বোধহয় মিটবে না মনে হচ্ছে। এ আমার শেষ যাত্রা। মৃত্যুর আগে কিছুক্ষণের জন্য ইয়াজউদ্দিন সাহেবের জ্ঞান ফিরল। তিনি এদিক ওদিক তাকালেন, হয়তো শুভ্রকে খুঁজলেন। তার খুব ইচ্ছা শুভ্রকে একটু ছুঁয়ে দেখেন। তিনি ফিসফিস করে ডাকলেন, শুভ্র, শুভ্র। তার চারপাশে একদল মুখোশ পরা ডাক্তার, কয়েকজন নার্স। সেই প্রিয় মুখ নেই। ধন্যবাদ সবাইকে।